শীত মানে পিঠাপুলির উৎসবের মতো। আর শীতে যেই পিঠাটা সবচেয়ে বেশি আমাদের পছন্দ সেটা হলো গিয়ে ভাপা পিঠা। তো ভাপা পিঠা বরাবর শীতের সময় খেতেই বেশি ভালো লাগে। তো ভাপা পিঠা বানানোর জন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন অবশ্যই চালের গুঁড়া। আর চালের গুঁড়োটা আমাদের এইখানে এটাকে বলা হয় কায়ল। এটা দিয়ে আমরা করছি, প্রথমে চালটা ভিজিয়ে রাখছি, এরপরে এটা দিয়ে চাল থেকে চালের গুঁড়া বের করছি। এইটা দিয়ে করতে আসলে একটু কষ্টই হয়, তারপরও দেখা গেছে অল্প সময়ের মধ্যে করা যায়। তো যেহেতু চালের গুঁড়োটা কইরা পিঠাটা বানাইতে হয়, এই জন্য দেখা গেছে এটা করা ছাড়া উপায় নেই। তো এই জন্য দেখা গেছে যতগুলো আমরা চাল ভিজাইছি সবগুলো মোটামুটি করার শেষে আমরা এটাকে চাইল্লা নিয়েছি। অনেক ধান বা অনেক কিছু থাকতে পারে যেগুলো একবারে মিহি, ওইগুলো তো নেওয়া হয়। এই জন্য আমরা চালার পরে ভাপা পিঠা বানানোর জন্য গুঁড়ির সাথে সামান্য একটু পানি মিক্স করে নিতে হবে। পানি এবং সাথে একটু লবণ নিয়ে নিয়েছি। ভালোভাবে মিক্স শেষে আমারটা পানি একটু বেশি হয়ে গেছে। এরপর দেখা গেছে চালনি দিয়ে সেঁকে নেব, যেহেতু পানি একটু বেশি হয়েছে এই জন্য আমার কষ্ট বেশি হয়েছে চালতে একটু বেশি কষ্ট হয়েছে। তো এই যে দেখেন আমার সব চালটা চালা শেষ। এরপর আমাদের ভাপা পিঠা দেওয়ার প্রসেস। তো আমি আজকে ভাপা পিঠাটা তৈরি করছি রাইস কুকারে অল্প সময় লাগে আর ইজি। আর চুলায় করতে গেলে সময় অনেকটা বেশি লাগে, এই জন্য আমি আজকে রাইস কুকারে এই পিঠাটা তৈরি করছি। তো রাইস কুকারে করার জন্য সর্বপ্রথম আমাদের নিচের যে একটা প্রলেপ থাকে ওইটাকে দিয়ে দিতে হবে। এর পরবর্তীতে দেখা গেছে মিঠা যে আমরা খেজুরের গুড় ওইটাকে দেওয়ার পরে কিছুটা পরিমাণ নারিকেল দিছি। নারিকেল দেওয়ার পরে আমরা এর উপরে আবার একটা চালের লেয়ার দিছি। তো যেহেতু আমি নিচে একটু নারিকেল প্লাস গুড় বেশি খাই, এই জন্য আমি আমারটা একটু বেশি পরিমাণে দিছি। তো এই যে দেখেন আমি এখনও নারিকেল দিতেছি, নারিকেল দিয়ে মোটামুটি আমারটা যাতে মিষ্টি বেশি থাকে প্লাস সব জায়গায় যাতে পুরটা যায়, এই জন্য আমি বেশি পরিমাণে দিছি। যখন আমাদের নারিকেল দেওয়া শেষ, এখন আমাদের এর উপরে আর এক লেয়ার মানে চালের গুঁড়া দিতে হবে। তো এটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম। এখন এটার উপরে আমরা চালের লেয়ারটা দিয়ে দেব। তো আমি 2 লেয়ারেই দিছি, বেশি একটা লেয়ার করি না যাতে একবারেই খেতে পারি। ঠান্ডা হইলে আসলে ভাপা পিঠাটা ভালো লাগে না, দলা বাঁধে বা কেমন একটা লাগে, এই জন্য আমি 1 লেয়ারেই দিছি। তো চালের লেয়ারটা দেওয়ার পরে এরপরে আমাদের এটাকে ভাপে দিতে হবে। তো ভাপে যেহেতু আমি বলছি আজকে রাইস কুকারে এটা তৈরি করছি, জন্য আমি রাইস কুকারে কিছুটা পরিমাণে পানি দিয়ে গরম করে নেব। পানি দেওয়ার পরে আমরা যে উপরে রেডি করছিলাম ওইটা সুন্দরভাবে কাপড় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিছি। দেখে নেওয়ার পর আমি এখানে বেশি না 20-25 সর্বোচ্চ গেলে 30 মিনিটের মতো ছিল, যেহেতু ঢাকনাটা ঢাকা থাকে এই জন্য সময়ও কম লাগে। এই যে দেখেন ভাপা পিঠা তৈরি। তো আসলে উঠানের সময় ভাঙ্গে গেছে এই জন্য দেখাইতে পারি নাই। কি ভাপা পিঠা বানায় খাইছেন অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।